পরিমাণ ওই বান্দার উপর আমি সবচাইতে বেশি করুণা বর্ষণ করি। আল্লাহর করুণা ছাড়া আমি আপনি বাঁচতে পারি? জোরে বলুন, পারেন? যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসতে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা একটু জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হয় না ভাই? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত সৈয়দুল আখওয়ান সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, দেখেন যুবক ভাই, তোমাদেরকে বলি, আজকের সমাজ, আমরা ইয়াং জেনারেশন, এরা সামনে বাড়াই না, আমরা বের হই শুধু এই ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের গেমসের সঙ্গে, ডিভাইসের সঙ্গে নিজের মস্তিষ্ককে বিলীন করে দিয়া নিজের জীবনের অস্তিত্বগুলো শেষ করে দিচ্ছি। কথা বলেন না কেন? ও ভাই, যুবক ভাই, তোমার আমার জীবনে তোমার মতো আমার কয়েক হাজার স্টুডেন্ট হয়েছে। আমার স্টুডেন্ট আমার কাছে দাঁড়াইলে অনেক সময় মনে হয় যে ওরাই বড়, আমি মনে হয় ছোট। সদার ভাইরা, অনুরোধ করে বলি, সময় তো কত জায়গায় ব্যয় করো। কোরআনের মজলিসে বসলে খুশি হয় কে? আর ওই মেলাতে থাকলে খুশি হয়? জোরে বলেন। ওই টুকটুকি যে নারীর লোভে পড়ে তুমি মেলাতে যায় দেখতেছো, মনে রাখবা ওই নারী তোমার জন্য জাহান্নামের যথেষ্ট। আমার কথা কি আমি বোঝাতে পারতেছি আপনাদের? ওই নারীটাই তোমার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। যেই নারী তোমাকে রাতের পর রাত জাগিয়ে মেসেঞ্জারে চ্যাটিং করবে, মনে করতে হবে ওই নারী তোমার জীবনে সফলতা আনবে না, ওই নারী তোমার জীবনে ব্যর্থতা টেনে নিয়ে আসবে। যদি ওই নারী, যেই নারী একবার, দুইবার, পাঁচবার কথা বলার পরে যদি বলে আপনি ঘুমায় যান, ফজরের নামাজে উঠবেন, আমি বলবো ওই নারী তোর জীবনের সবচেয়ে সফলতা। আমি এইটুকু চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারে, বাংলার জমিনে এরকম নারীর আবির্ভাব মনে হয় এখনো আল্লাহ পাঠায় নাই। কথা বলেন না? বোঝেন নাই? বাবাজি আমার, আল্লাহ বলে শুধু ইমানদারের দাবি করে বসে থাকলে ইমানদার হওয়া যাবে? ইমানদাররা জান্নাতে যাবে, ইমানদাররাও জাহান্নামে যাবে। এখন আপনি বলবেন, হুজুর ইমানদার জাহান্নামে যায়, জান্নাতে যায়, কেমন কথা হলো? ইমান মানেই হলো বিশ্বাস। খেয়াল করবেন, ইমান মানেই বিশ্বাস, কিন্তু বিশ্বাস দ্বারাই তো জান্নাত কামাই করা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সকল ইমানদার জান্নাতে যাবে কি যাবে না, এই আয়াত দ্বারাই সব শেষ। এই আয়াত দ্বারাই সব শেষ। কেন? কারণ আল্লাহ বলছে ইমানদারদেরকে, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ালা তামুতুন্না, বান্দা কখনো মৃত্যুবরণ করবা না। বলুন তো দেখি, ওই ইমানদারদের কি ডাক দিয়ে যেই মালিক বলল, আরে বাগাবাড়ির অধিবাসী, ওই আল্লাহই তো ডাক দিয়ে বলছিল, আরে দুনিয়ার বান্দা বান্দিরা, ইমানদার রাজা যারা আছো, তোমাদেরকে বলি গো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন বলুন, ওই মালিকই ডাক দিয়ে বলছে, ইমানদাররা রে, খবরদার, পূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না। এখন বলুন, মরণের মালিকটাকে? জোরে বলেন, মরণটার মালিকটা? যদি মরণের মালিক যদি আল্লাহ হয়, তাহলে বান্দার উপর কেন চাপায় দিল? এখন বলেন, এই শব্দের অর্থ খণ্ডন করেন। আমরা তো সরল অনুবাদ করে যাই, সুন্দর করি। আল্লাহ নিজেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। তাহলে আল্লাহ মরতে নিষেধ করলো। বলুন, আজরাইল যদি আসে, ওই আজরাইলকে যদি বলি, আজরাইল সরে যা, আমি মুসলমান এখনো হই নাই, আমি মরবো না।
মানবে মানবে তাহলে কেন? এই আয়াতের অর্থটা হলো এইটাই, ব্যাখ্যা আল্লাহ বোঝাইছে দুনিয়ার মানুষ তোমার যে কোনো মুহূর্তে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হতে পারে, যে কোনো সময় আজরাইল তোমার শিয়রে এসে জমা হয়ে যাবে। এরা বাগাবাড়ির অধিবাসী, যে কোনো মুহূর্তে আজরাইল আমার আপনার কাছে আসতে পারে কি পারে না? বলুন, আজরাইল আসতে হলে কোনো লোকের কাছে অনুমতি কি চাইবে? শেখ হাসিনার কাছে চায়, খালেদার কাছে চাইছে, কথা বলেন না কেন? নাকি ওই দেশের যত ক্ষমতাধর যারা আছে তার কাছে এসে চাইবে যে একটু ক্ষমতা আমার অনুমতি দাও, জান কবজ করব? আমার মনে হয় এই অনুমতি যদি দিত বা লাগতো, এই সকল চাটাপাটি আগে আজরাইলের সওয়ালে জুতোর মালা পরাইতো, জুতো দিয়ে পিটানো শুরু করতো। কথা বলেন না কেন? বলতো আমার এখনো খাওয়া শেষই হয় নাই। ওই বাগাবাড়ির ব্রিজ এখন 5 কোটি টাকার বরাদ্দ হয়েছে, 4 কোটি তো খামু। কথা বলেন না কেন? কারণ আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলল, খবরদার ইমানদার হতে পারো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইমানদার জান্নাতে যাবে, ইমানদার জাহান্নামে যাবে। ভালো কাজের জন্য ইমানদার জান্নাতে যাবে, কিন্তু ঈমান আনার পরে রে যারা চগলখুরির অবস্থা করে থাকবে চলবে। আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমি নবী ঘোষণা করে দিলাম, চগলখুর ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইবে না। চগলখোর কারা? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের সমাজে চগলখোর আছে না নাই? হ্যাঁ, এই জায়গায় একজনের সাথে এক ধরনের কথা বইলা ওই কথাটা আর এক জায়গায় কনভার্ট করা আর এক ধারা আছে না? কিসের জন্য? মুখের দিকে তাকাইয়া দেখে এর ভালোবাসা নেওয়া লাগবে, যেভাবে সাজাইতে পারলে বুঝি ভালো কিছু পাইব। বলুন, এরকম চিন্তা চেতনার লোক আমাদের সমাজে বেশি না কম? বেশি, বিশেষ করে চাষটালের প্লেয়াররা বেশি থাকে। কথা বলেন, চাষটালে যারা বসে ভালো মানুষ না খারাপ মানুষ? না না না, একটা টেলিভিশন চলছে, সিডি চলছে, সিনেমা চলছে, কোনো ভালো মানুষ কোনোদিন ওই চাষটালের চাও খাবে না। কথা বলেন না কেন? তাহলে ভালো মন্দ দুইজনই বসছে, এটা মেনে নেওয়া যাবে? আমি এক হুজুরের সাথে তুমুল ঝগড়া করছিলাম। আমাকে বলতেছে, আমি যদি চাষটালে বসে যদি 5 মিনিট বয়ান শোনাইতে পারি তাহলে উপকার হবে। কইলাম যে ওই দই আর সোনা এক জায়গা দিয়ে গল্প করলেই সোনাও খাওয়া যায় না, দইও খাওয়া যায় না। কথা বলেন না কেন? আমি বললাম, তুমি কিসের ফতোয়া যে আমার সাথে করতে আইছো? এই তোমার মতো কুলাঙ্গার রাইজকে সমাজে এই সিডির প্রথাটা আমার মনে হয় তোমরাই জারি করছো। চাষটালে বসে গ্রামের সবচেয়ে অসহায়, গ্রামের সবচেয়ে দামি ব্যক্তি, আমলদারি ব্যক্তির নামে বদনাম করবে, আর তাকে কিভাবে পিষা যায় এই চিন্তা চেতনা নিয়ে তারা বসে থাকে। আবার এই যে সামনে দেখে শুরু হবিনি, শুরু তো হয়ে গেছে। এক কাপ চার জন্য সারা রাত চাষটাল পাহারা দিচ্ছে। খারাপ বলছি? বলুন, এই জগতে আমাকে আপনাকে ওই মালিক পাঠাইছে ইবাদতের জন্য। সেই ইবাদতটা কি? আপনাকে নামাজ তো পড়তেই হবে, তারপরেও ইসলামের পথে আপনি থাকবেন এবং আরেকজনকেও আহ্বান করতে হবে। আপনি ভেবেন না যে আমি ওই 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজারি হয়ে গেছি, আমাকে জান্নাতে নিবে। কিন্তু আপনি সবই পড়েন, কিন্তু আপনার স্ত্রী বেপর্দায় আছে না নাই? কথা বলেন। এই পর্দার কথা বলতে গেলে অধিকাংশ বাড়িতেই দেখবেন ঝামেলা, ঝামেলা না? এই জন্য আসুন, শুধু নিজে বাঁচলে হবে? আল্লাহ বলছে, বান্দা তুমি নিজে বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচাও। কোথার থেকে? জাহান্নামের আগুন থেকে। সূরা আত-তাহরিম পড়ে দেখবেন। বাবাজি, আল্লাহ পাক সকল ব্যক্তিদেরকেও জান্নাতে দেবে না। আমার আল্লাহ সুন্দর করে বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ইন্নাল্লাযীনা কাফারু, খেয়াল করবেন, ইন্নাল্লাযীনা কাফারু
সাওয়াউন, তারা কেমন? আমার আল্লাহ সুন্দর করে ডাক মারাও, জিব্রাইল যারা, বন্ধু জিব্রাইল আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে খবর দাও, যারা কাফের হবে ওদেরকে যদি জাহান্নামের ভয়, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, বলুন যারা নাস্তিকতার মধ্যে থাকে, যারা দেখবেন বেনামাজি, নামাজ পড়তে আসে না, যত খারাপ কাজের মধ্যে তারা জড়িত হয়, তারা দেখবেন খারাপ ব্যক্তি ওদের দ্বারা আরো ইন্ধন যোগায়। এই ব্যক্তিদেরকে যদি হাজারো ওই আল্লাহর ভয় যদি দেখানো যায়, জাহান্নামের যদি ভয় দেখানো যায়, কবর আর ভয় যদি দেখানো যায়, ওই ব্যক্তির কর্ণকোহরে কোনোদিন খবর পৌঁছে না। আরে বাগাবাড়ির অধিবাসী, এখান থেকে বোঝা যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী যারা কাফের, খেয়াল করবেন যারা কাফের, এখন কাফের কারা এখন বলেন? খালি যে কালেমা পড়ে না এরাই কাফের, কথা বলেন না কেন? খালি কালেমা পড়ে না ওরাই কাফের? এখন কালেমা পড়ার পরে তো আমরা কালেমা যারা পড়ে না তাদের সাথে হাত মিলায় কালেমা পড়নে ওয়ালাদেরকে অত্যাচার করি, তাহলে ওর মধ্যে পার্থক্য, তাহলে ওকে আর মুসলমান আছে? এর জন্য রাসূল বলছে, মান ইরতাদা ফিল ইসলাম ফাকতুলুহু, যে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, রাসূল বলছে কোনো কথা নাই, কোনো বিচার নাই, তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলে দাও। বিশ্বনবীর আদেশ, কার আদেশ? কথা বলেন না কেন, কার আদেশ? এখন দেখেন বাউল গান সম্রাট, এখানে যারা কিছু লোক আছে খুব বাউল প্রিয়, আবুল সরকার বলছে আল্লাহ নাকি এক মুখে চার কথা বলে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি আপনাদের বাস্তবতার সাথে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আল্লাহ নাকি এক মুখে চার কথা বলে, ওই মুখের নাকি কোনো দামই নাই। ও ভাই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আবার কি বলছে জানেন? উল আউযু বিরাব্বিন নাস, কয় আল্লাহ এখানে নাচতে বলছে। মালিকিন নাস, আল্লাহ নাচতে বলছে। ইলাহিন নাস, এখানেও নাচতে বলছে। শেষ মুহূর্ত নাকি যত জায়গায় নাচ আছে সব জায়গায় নাকি আল্লাহ নাচতে বলছে। এর জন্য গান বাজনা নাকি জায়েজ। অথচ এই কুলাঙ্গারকে ধরে নিয়ে জেলখানায় নিয়েছে। এখন বলুন, ধরে নিয়ে জেলখানায় নিয়েছে, এটা কি বিচার, কি ভালো বিচার?